এমন ভাবে আমার ছেলেটা মারছে। আমার ছেলেটা, আমার বলে একটা ইউথ বয়সের ছেলে, এই ছেলেটা, আমার ছেলে একটা সিগারেট খায় না, একটা পান খায় না, একটা গালি দেয় না। শুধু এই মেয়ে ভালোবাসার কারণে আমার ছেলেকে মেয়ের বাবার একে একে দুইবার জেল খাটাইছে। খাটানোর পর মেয়ে ভালোবাসার কারণে আমার ছেলেকে ডাইকা দিয়ে কেন মারলো? আমরা আপনাদের গণমাধ্যমের কাছে বিচার চাই, আর কিচ্ছু চাই না। আমি আইন এখন কিভাবে বেচা কিনা হইতাছে? টাকার মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে। আপনারা এটা বুঝেন। আমার ছেলে সেপ্টেম্বরের 17 তারিখে বাইরাইছে, না পাওয়া শর্তে আমার ছেলেকে আমি সেপ্টেম্বরের 18 তারিখে কদমতলী থানায় একটি জিডি করি, সাধারণ ডায়েরি করি। ডায়েরি করার পর আমাকে 19 তারিখ একটি খবর পাঠায়, একটা ফোন দেয়। ফোন দেওয়ার পর বলে যে আপনার ছেলে মারা গেছে। সেই বাসায় দৌড়ে যেয়া সেই বাসার ভিতরে গেছিবার যে এই লাশ থানায় নিয়ে গেছে। রাইতের 9টা বাজে আমাদের বলে যে আপনার ছেলেকে মর্গে পাঠাই দিছি, আপনারা যান, লাশ মর্গে আছে, এখানে একটা সই করেন। তখন আমি বললাম কেন এখানে আমি সই করব? আমাদের বলে যে এই লাশ দেখতে পারবেন না, নাইলে সই না করলে লাশ দেখতে পারবেন। তখন আমার ওয়াইফে সই করছে, আমাদের সাথে কেউ ছিল না। তখন মর্গে যাইয়া দেখি আমার ছেলের হাতের ভিতরে একটি কাঠের চুরে রাখা হয়েছে। আমার বলার আমার বাবা এইভাবে কিভাবে করলো? মেয়ে ফোন দেয়, মেয়ে কয় যে আপনার ছেলে কোথায় কি হয়েছে আমরা কি জানি। আমরা তারপর জিজ্ঞেস করলাম, সেই মেয়ে আমাদের কাছে অস্বীকার করে আপনার ছেলের সাথে আমাদের নাই। আমার ছেলে কিভাবে ওই জায়গায় গেল? সেই আডি কেরানীগঞ্জ থানা থেকে 1.5 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা, কিভাবে আমার ছেলে ওখানে গেল? বাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করলাম, বাড়িওয়ালা বলল মেয়ে এই ঘর লইছে, সে বাইর সিটি কলেজে পড়ে, সেই কথা বইলা ঘর লইছে। এই কথা বইলা এই ছেলে এই মেয়ে ঘর লইছে। ছেলেরে লইয়া জিজ্ঞাসা করছে স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রী বলার পর একদিন থাকার পর সে বৃহস্পতিবার ঘর লইছে, শুক্রবার আমার ছেলেকে মারছে। আমরা মার্ডার মামলা করছি, আমার ছেলেকে খুন করা হয়েছে মার্ডার মামলা। পরিবর্তে 4 মাস পর ওই মেয়েকে দিয়া আদালতে একটা মামলা করছে। আমার একটা ছোট মেয়ে, 12 বছর বয়স আমার মেয়েটার। এই মেয়েটা আমার ওয়াইফে আমাকে আবার আরেকটা মেয়ে মামলা করছে পিপিআইতে। সেই মামলাটা হলো মেয়েকে বিষ খাওয়ানো হয়েছে, বিষ খাওয়াইয়া ছাইরা দেওয়া হয়েছে। তো বিষ খাওয়াইয়া যদি মাইয়াটা ছাইরা দেওয়া হয় একটা মানুষকে, আপনার গণমাধ্যমের দ্বারাই জানতে চাই, আমি মূর্খ মানুষ, একটা মানুষকে যদি বিষ খাওয়ান কি একটা ঘুমের ট্যাবলেট খাওয়ান, সেই মানুষটা আবার কিভাবে সুস্থভাবে তাকে ফেরত পাওয়া যায়? আপনাদের গণমাধ্যমের কাছে জানতে চাই, আইন কিভাবে এখন বেচা কিনা হইতাছে? আপনারা নিজেরাই বুঝেন, আপনারা দেখেন, শুনেন, বুঝেন, আপনারা জাস্টিফাই করেন। আইন এখন কিভাবে বেচা কিনা হইতাছে? টাকার মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে। আপনারা এটা বুঝেন। একটা মানুষকে যদি বিষ খাওয়ানো হয়, সেই মানুষটা কিভাবে তার মা বাবা আবার ফিরা পায়? আপনারা বলেন। আর সেই মামলা কিভাবে আদালত লয়, এমনকি এই পিপিআই লয়? আপনারাই বলেন। আপনাদের দ্বারাই আমরা জানতে চাই। আমরা মূর্খ মানুষ, আমরা অসহায় মানুষ, আপনাদের মাধ্যমে জানতে চাই।